সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণী ইংলিশ বই থেকে আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ইংলিশ বইটি থেকে 2.4 নিয়ে আলোচনা করব। 2.4-এর যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে? তো তার আগে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, বলা আছে রিড দ্য পোয়েম ইন পেয়ার্স টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য সেন্টেন্সেস। ইউ ক্যান চুজ মোর দেন ওয়ান অ্যান্সার। বাংলাটা কিন্তু নিচে দেয়া আছে যে জুরাই কবিতাটি পড়ো এবং নিচের সঠিক শব্দগুচ্ছ খুঁজে বের করো, বাক্যের পাশে তা লেখো, একের বেশি উত্তর তুমি পছন্দ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটু খেয়াল করো, কারেক্ট ওয়ার্ড অর ফ্রেজেস। এখানে কারেক্ট ওয়ার্ড আমরা জানি হচ্ছে শব্দ, আর ফ্রেজেস মানে কি। তো এই ফ্রেজেস সম্পর্কে একটু বলে দেন আমরা এই প্রশ্নটির উত্তর করব। ঠিক আছে? তাহলে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কি? হ্যাঁ, তো আসলে ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যা বাক্যের মধ্যে একটি বিশেষ পদ, পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। হ্যাঁ, যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। খেয়াল করো যে ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে, মর্নিং ওয়াক প্রাতঃ হাঁটা বা সকালে হাঁটা, কমন সেন্স কাণ্ড জ্ঞান। এই যে এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু একাধিক ওয়ার্ড আছে। এই যে প্রত্যেকটা একটা ফ্রেজ এবং এখানে কিন্তু একাধিক ওয়ার্ড আছে। এখানে তিনটে ওয়ার্ড মিলে কিন্তু একটা ওয়ার্ডের মতো, একটা শব্দের মতো কাজ করছে, সেটা হচ্ছে ফ্রেজ। ঠিক আছে? তোমরা আরেকটু পরিষ্কার করার জন্য একটু বলি যে ফ্রেজ আমরা কীভাবে চিনবো যে এটা হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজ চেনার জন্য ফ্রেজ আসলে কোনো সাবজেক্ট থাকবে না। অর্থাৎ ফ্রেজ যেটা আছে, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব মানে কি? অর্থাৎ যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্বের রূপের পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সম্পর্কে একটি বিস্তারিত টিউটোরিয়াল আমি তোমাদের জন্য নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে আছে একটা বিষয় হচ্ছে যেটি একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে। পার্টস অফ স্পিচের মতো কাজ করে। আমি যদি একটা উদাহরণ দিই আর একটু পরিষ্কার হবে। যেখানে দেখো, টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এখানে এই যে টু সুইম, এটা কিন্তু একটা ফ্রেজ, দুইটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে, তাই না? দেন নিচে আছে যে উই অট টু অবি আওয়ার প্যারেন্টস। আমাদের পিতামাতাকে আমাদের সম্মান করা উচিত। এখানে এই যে অট টু অবি, এই তিনটে ওয়ার্ড মিলে কিন্তু একটা ফ্রেজ হয়েছে। ঠিক আছে? তো ফ্রেজ আসলে কত প্রকার আমি একটু খেয়াল করি। ফ্রেজ আসলে মূলত 7 প্রকার। ফ্রেজ মূলত 7 প্রকার, কিন্তু আরও 2 প্রকার আছে, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ফ্রেজ কত প্রকার, তাহলে তুমি বলবা যে ফ্রেজ হচ্ছে 7 প্রকার। একটু খেয়াল করো, পার্টস অফ স্পিচের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এখানে দেখো প্রত্যেকটাই আছে। এখানে শুধুমাত্র একটি অ্যাবসেন্ট আছে, সেটা হচ্ছে প্রনাউন। তাহলে প্রনাউন বাদে আর প্রত্যেকটা পার্টস অফ স্পিচই কিন্তু ফ্রেজের মধ্যে পড়ে। ঠিক আছে? তো দেখো এখানে আছে কি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে? এই হচ্ছে 7 প্রকার ফ্রেজ। হ্যাঁ, তো আমরা এরপরে তাহলে পরের দিকে যাই। তো এই বিষয়ে একটু এড়িয়ে যাই। দেখো, এবার আমরা এই সলিউশনটা করার চেষ্টা করছি। আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড কী এবং ফ্রেজেস কী, একটা প্রাথমিক ধারণা আমরা নিলাম, তাই না? এখন আমরা কী করবো, এই প্রশ্নটার উত্তর করব। একটু খেয়াল করো, এখানে বলা আছে যে হোয়াট মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট। ঠিক আছে? তো কী করতে পারি, কি ভূমিকে মনোরম করে, কি ভূমিকে মনোরম করে। আমরা যদি একটু কবিতাটা দেখে আসি, একটু খেয়াল করো, কবিতার এখানে বলা আছে যে মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। এখানে প্রথম থেকে পড়তে হবে যে লিটল ড্রপ অফ ওয়াটার, লিটল গ্রিনস অফ স্যান্ড। অর্থাৎ তোমার এক ফোঁটা পানি এবং বালুকণা বা বালুর দানা, ছোটো ছোটো বালুর দানা কী করে, মেক দ্য মাইটি ওশান, মহাসাগর তৈরি করে এবং মনোরম ভূমি তৈরি করে। তাহলে পানি দ্বারা কী তৈরি হয়? ওশান তৈরি হয়। আর বালু দ্বারা কী তৈরি হয়?
ল্যান্ড তৈরি হয়। তাহলে এখানে যেহেতু প্রশ্নটা আছে যে হোয়াট মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট, কি ভূমিকে মনোরম করে, তাহলে আমরা এখানে বলতে পারি যে লিটল গ্রিনস অফ স্যান্ড। উত্তরটা কী হবে? লিটল গ্রিনস অফ স্যান্ড, এখানে ফ্রেজ দেওয়া আছে যে গ্রিনস অফ স্যান্ড, এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, দেন পরের প্রশ্ন আছে হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড ইডেন। হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড ইডেন, কি পৃথিবীকে স্বর্গে তৈরি করে? কি পৃথিবীতে স্বর্গে তৈরি করে? পৃথিবীকে কী করে? স্বর্গ বানায়, স্বর্গে তৈরি করে। আমরা এখানে যদি কবিতাটা পড়ি, বলা আছে যে লিটল ডিডস অফ কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অফ লাভ মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন। তাহলে এই যে দুইটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, কাইন্ডনেস অ্যান্ড লাভ, এই দুইটার কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, দুটোটাই দিতে পারি, অথবা তুমি যদি চাও যে একটা দিবা তাহলে কিন্তু উত্তরটা হবে ডিডস অফ কাইন্ডনেস। ঠিক আছে, এটা কিন্তু আমরা এর উত্তর হিসেবে দিতে পারি। দেন আরেকটা প্রশ্ন আছে, দেখো হাউ মাচ ওয়াটার মেক্স আ মাইটি ওশান। হাউ মাচ, কত পানি, হাউ মাচ ওয়াটার, কত পানি মেক্স আ মাইটি ওশান, কী করে? শক্তিশালী মহাসাগর তৈরি করে। আমরা উপরে যদি একটু পড়ি যে লিটল ড্রপস অফ ওয়াটার, তাই না? লিটল ড্রপস অফ ওয়াটার, এক ফোঁটা পানি কী করে? মেক দ্য মাইটি ওশান, মহাসমুদ্র বা শক্তিশালী সমুদ্র তৈরি করে। তাহলে আমরা এখানে উত্তরে কী দিতে পারি যে লিটল ড্রপস অফ ওয়াটার, এইখানে দেওয়া আছে লিটল ড্রপস অফ ওয়াটার হচ্ছে এর সঠিক উত্তর। দেন আরেকটা প্রশ্ন আছে যে হোয়াট মেক্স দ্য আর্থ হ্যাভেন। হোয়াট মেক্স দ্য আর্থ হ্যাভেন, অর্থাৎ কী পৃথিবীকে স্বর্গ তৈরি করে? এই প্রশ্নটা কিন্তু একই। হ্যাঁ, এখানে উত্তরটা কিন্তু আমরা এই ডিডস অফ কাইন্ডনেস দিতে পারি, অথবা ওয়ার্ডস অফ লাভ দিতে পারি। আমরা এখানে একটু ফ্রেজ দিয়ে খেয়াল করি, এখানে দেখো ওয়ার্ড কিন্তু দেওয়া আছে যে ওয়ার্ডস অফ লাভ, এইটা একটা ফ্রেজ। এই প্রত্যেকটা ফ্রেজ থেকে আমরা কিন্তু এইখানে এই ফ্রেজটাকেই বেছে নিতে পারি। ঠিক আছে, দেখো এখানে কী বলেছে? ওয়ার্ডস অফ লাভ, এই ওয়ার্ডটা দিতে পারি, অথবা এখানে আমি আরেকটা দিতে পারি ডিডস অফ কাইন্ডনেস, এইটাও কিন্তু আমি দিতে পারি। কী কারণ দিতে পারি একটু খেয়াল করো, এখানে দেখো খেয়াল করো যে লিটল ডিডস অফ কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অফ লাভ, দয়ার ছোটো কাজ অথবা ভালোবাসার ছোটো কথা, এই কিনে কিন্তু মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন, আমাদের পৃথিবীকে স্বর্গে তৈরি করতে পারে। তাহলে এই দুইটাই কিন্তু আমরা দিতে পারি। আমাদের উত্তর কিন্তু বলা আছে, একটু খেয়াল করো, এখানে কিন্তু বলা আছে যে ইউ ক্যান চয়েস মোর দেন ওয়ান অ্যান্সার, তুমি কিন্তু একের অধিক অ্যান্সার চয়েস করতে পারো। তুমি এই দুইটা দিলেও হবে, অথবা একটা দিলেও কিন্তু হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই সঠিক উত্তরটি তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে লিখবে, কারণ এই লেখার উপরেই কিন্তু তোমাকে বছর শেষে শিক্ষক মূল্যায়ন করবে তোমার অভিজ্ঞতা কতটুকু অর্জিত হয়েছে। এটা অবশ্যই বইয়ের মধ্যেই লিখতে হবে। ঠিক আছে, খাতায় লিখে রাখলে হবে না, তোমাকে অবশ্যই বইয়ের মধ্যেই সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।